أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت شهيد پڑھছি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর গুজার যে আল্লাহ রব্বি করিম আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দান করলেন সে রব্বি করিমের উপর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পাঠ করছি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমি আমার খুতবা তেলাওয়াতের ভিতরে দরুদ শরীফ পড়ার পূর্ব মুহূর্তে কোরআনুল কারীমের 15 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠা সূরাতু বনি ইসরাইলের প্রথম নম্বর আয়াত তেলাওয়াত করেছি আশা করছি জুমার নামাজের পূর্ব মুহূর্তে যতটুকু সময় আলোচনা হয় এই আয়াত নিয়ে আলোচনা করার আল্লাহ রব্বি করিম এই আয়াতের ভিতরে বলেন সুবহানাল্লাহ বলেন না ভাই শুরুতেই কি বলেছেন সুবহান আল্লাযী সুবহানাল্লাযী সুবহানাল্লাহ অর্থ বলেন তো সুবহানাল্লাহ অর্থ কি আল্লাহ সংক্ষিপ্ত পবিত্র না বড় পবিত্র কম না বেশি আচ্ছা তাফসীর পরে করি আগে মুরাদি অর্থটা বলে নি সুবহানাল্লাযী পবিত্র মাওলা পবিত্র আল্লাহ পবিত্র সৃষ্টিকর্তা যিনি ইসরাহ করিয়েছেন ভ্রমণ করিয়েছেন আসরা শব্দের অর্থ কি মেরাজ শব্দের অর্থ ঊর্ধ্বগমন আর আসরা শব্দের অর্থটা কি ভ্রমণ মেরাজ শব্দের অর্থ কি ঊর্ধ্বগমন সিঁড়ি মেরাজ থেকে বিজ্ঞানরা
আমাদের 2 তলা 3 তলার সিঁড়ি, লিফট, এগুলা কি হয়েছে? লিফট হওয়ার আগে তো আমরা বুঝতামই না কিভাবে এত দ্রুত উপর দিকে উঠে যাওয়া যায়। তো লিফট হওয়ার পরে পৃথিবীর একটা বিজ্ঞান, সামান্য একটু মাথা, এই মাথা দ্বারা যদি এমন লিফট তৈরি করতে পারে যে বাংলাদেশের এই প্রান্তে মাটির নিচ দিয়ে লিফট করবে, তো খুব অল্প সময়ে ও প্রান্তে চলে যাওয়া যাবে। সুবহানাল্লাহ। তো বাংলাদেশের মানুষের বুদ্ধি যদি এরকম হয়, বিজ্ঞানের বুদ্ধি যদি এরকম হয়, যিনি ওই ব্রেন দান করেছেন তার বুদ্ধি কত বেশি হতে পারে। কথা কয় না। মেরাজ নিয়ে আর কোনো আলোচনা আছে? উনি যে পারে এ ব্যাপারে আর কোনো সন্দেহ আছে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আব্দুন শব্দের অর্থ বান্দা। সুবহানাল্লাহ। রব্বে করিম বলেন, মহিমাময় আল্লাহ, পবিত্র আল্লাহ, যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন। কি করিয়েছেন? ঊর্ধ্বগমন। মেরাজ শব্দের অর্থ কি? ঊর্ধ্বগমন। আর আসরা শব্দের অর্থ কি? ভ্রমণ। আসরা শব্দের অর্থ কি? তার মানে যদি আমরা প্লেনে ঊর্ধ্বগমন করি সেটাকে বলা হবে কি? মেরাজ। কি? অর্থাৎ আসমানের দিকে উপরে ওঠা যেই ভ্রমণ সেটাকে মেরাজ, আর স্থল দিয়ে যেটা সেটাকে কি বলা হয়? ভ্রমণ। তো আল্লাহ রব্বে করিম এখানে ভ্রমণের শব্দটা ব্যবহার করেছেন। আসরা, ইসরা শব্দের অর্থ কি? ভ্রমণ। কি বলেন? বিআবদিহি, তার বান্দাকে, মিনাল মসজিদিল হারাম, লাইলাম মিনাল মসজিদিল হারাম। লাইল শব্দের অর্থ রাত, লাইলুন শব্দের অর্থ কি? রাতে ভ্রমণ করাইছেন। মিন শব্দের অর্থ থেকে, মিন শব্দের অর্থ মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে, মসজিদে হারাম। ইলাল মানে পর্যন্ত, ইলা মানে কি? ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত। সুবহানাল্লাহ কন্যা ভাই। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আরে আস্তে কর না ভাই। রব্বে করিম এই আয়াতে সুবহানাল্লাহ বলতেছে আর আপনি সুবহানাল্লাহ বলবেন না, এটা কেমন হয়? বলেন না আয়েশা, হাসি মুখে কোন। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু, আল্লাযী বারাকনা হাওলাহু, এবং তার আশেপাশে বরকতময়। সুবহানাল্লাহ। মসজিদে আকসার আশেপাশে কি? অথচ সেই মসজিদের আশেপাশেই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে, যে মসজিদের আশেপাশে কোরআন বলে বরকতময়, সেই মসজিদের আশেপাশে আজকে ছোট্ট ছোট্ট বাচ্চাদের রক্ত ঝরতেছে। ঠিক কিনা বলেন? আমি আয়াত নিয়ে যখন পড়াশোনা করি, মেরাজ আমাদেরকে কি শিক্ষা দেয়, আসরা আমাদেরকে কি শিক্ষা দেয়। রব্বে করিম বললেন মসজিদে আকসার আশেপাশে কত নবী, এমন কোনো নবী নাই মনে হয় সেখানে নামাজ পড়ে নাই। সমস্ত নবীর জিম্মাদারিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মসজিদে নামাজ পড়েছেন, যে মসজিদে প্রত্যেক নবীদের পা পড়েছিল সেদিন, আর সেই মসজিদের আশেপাশে ছোট ছোট বাচ্চাদেরকে, ও ইহুদি খ্রিস্টানরা, তোমাদের কি একটু ভয় হয় না যে তোমরা কাদেরকে মারছো, কোন মসজিদের আশেপাশের লোকদেরকে মারছো, যে মসজিদের আশেপাশের কথা কোরআন বলছে বরকতময়। ঠিক কিনা বলেন? লাইলাম মিনাল মসজিদিল হারাম, রাতের বেলায় তার বান্দাকে মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইছেন কে? যিনি সুবহানাল্লাহ। বলেন যিনি। সুবহানাল্লাহ। কত পবিত্র হলে চোখের নিমিষে তার বান্দাকে 550 5,500 কিলোমিটার দূরেও ভ্রমণ করাইতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাযী বারাকনা হাওলাহু, তার আশেপাশে পুরাটাই বরকতময়। আবার সুবহানাল্লাহ বল।
লিনুরিয়াহু, যাতে করে তোমরা দেখতে পারো, তুমি দেখতে পারো, লিনুরিয়াহু মিন আয়াতিনা, তার নিদর্শন। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াস সামিউল বাসির। সামিউম না সামিউল? সামিউল মানে ভুলে যায়। সভাপতি আলেম তো, সেক্রেটারিও জ্ঞানী, আবার কমিটিরাও সব কি পড়ুয়া, মাঝে মাঝে আমি আয়াত ভুলে যাই। কথা বোঝেন নাই? আপনারা মাঝে মাঝে শিখা দিবেন, ঠিক আছে না ইনশাল্লাহ? আপনারাও হোহা করবেন, আমিও হোহা করব। রাগ করতেছেন? সামিউম না সামিউল? সামিউল বাসির। নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু শোনেন, সব কিছু দেখেন। আমি না মাঝে মাঝে মানে কেমন জানি ভিতরে ঢুকে গেলে আর কিছু কুলে ওঠে না। সব কিছু দেখেন, সব কিছু শোনেন, সব কিছু। এই যুবকরা, তোমরা যে রাতের বেলায় তোমাদের মোবাইলে পর্নোগ্রাফি দেখো, অশ্লীল ছবিগুলো দেখো, এই সব কিছু কে দেখেন? সব কিছু কে শোনেন? তোমরা যে কুটকুটি করো বাংলাদেশ নিয়ে, তোমরা যে বাংলাদেশ নিয়ে বিভ্রান্তিকর মন্তব্যগুলো করো, ও ডিজিএফআই, ও আর্মিদের সংস্থা, তোমরা যে মুসলমানদেরকে নিয়ে বিভ্রান্তিকর বিষয়গুলো আলোচনা করছো, আরাকান নিয়ে খুব সুন্দর একটা প্ল্যান করছো, এই সব কিছু দেখেন আর শোনেন কে? যেহেতু আল্লাহ সব কিছু দেখেন আর শোনেন, তার মাথায়ও তার মেধায়ও কোনো প্ল্যান আছে কি নাই? আছে না? তোমরা মুসলিমদেরকে বিভ্রান্তি করার জন্য চেষ্টা করছো আরাকান নিয়ে, তো আল্লাহ তোমাদের সব কিছু নষ্ট করে দিতে পারেন। এবার আসেন তরজমার দিকে যাই। হ্যাঁ, তরজমা তাফসিরের দিকে যাই। মেরাজ আমাদেরকে কি শিক্ষা দেয়? তাহলে এতটুকু কোরআন দ্বারা আমরা বুঝতে পারলাম মেরাজ ব্যাপারে। মেরাজ আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহ রাব্বে কারীম তার বান্দাকে, কাকে? এই বান্দা বলতে কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কত সুন্দর! কোনো মানুষ যদি তার গোলামকে নিশ্চিতভাবে গোলাম হিসাবে ডাকে, তার মানে বোঝা যাবে সে প্রকৃতই তার গোলাম, প্রকৃতই তার গোলাম। আল্লাহ রাব্বে কারীম তার কত সুন্দরভাবে আমাদেরকে সবসময় ডাকে নাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে প্রকৃতই বান্দা, প্রকৃতই গোলাম, এই ব্যাপারে তার কোনো কি নেই, সন্দেহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শরীফের এতটুকু কথা, সেটা কি? পবিত্র আল্লাহ যিনি তার বান্দাকে রাতের বেলায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত কি করেছেন? ভ্রমণ করিয়েছেন। এবং এমন জায়গায় ভ্রমণ করিয়েছেন যার আশেপাশে সবগুলো কি বরকতময়, যাতে করে তিনি কিছু নিদর্শন দেখতে পারেন। আল্লাহ তাআলা সব কিছু জানেন, আল্লাহ সব কিছু দেখেন এবং সব কিছু শোনেন। এতটুকু কোরআন, এটার দ্বারা মেরাজের কোনো কিছু সাবেত হয় না, ঊর্ধ্বগমনের কোনো কিছু সাবেত হয় না। এবার আসেন, কোরআনে এতটুকু বলেছেন, এবার হাদিসের দিকে আমরা তাকাবো। কিসের দিকে? হাদিসটা কয়েক প্রকার কি হয়েছে? রেওয়ায়েত হয়েছে। এর ভিতরে এক প্রকার রেওয়ায়েত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতাফের ভিতরে অথবা হাতেমের মধ্যে, মাতাফ বলা হয় যেই অংশে আমরা তোয়াফ করি, যেই অংশে আমরা কি করি আয়েশা? তোয়াফ করি। এটাকে যারা আমরা গেছি জানেন, যেই অংশটাকে তোয়াফ করি, তোয়াফের যে জায়গাটা, এটাকে মাতাফ বলা হয়। এটাকে কি বলা হয়? মাতাফ বলা হয়। আর বাইতুল্লাহর দক্ষিণ পাশে সামান্য একটু জায়গা ঘেরাও করা আছে, যেখানে সুদাইশি নাম কি করায়, নামাজ পড়ায় অধিকাংশ সময়, সেটাকে বলা হয় সামান্য একটু জায়গা, হাতিম। সেটাকে কি বলা হয়? হাতিম। আর পূর্ব পাশে, মসজিদের পূর্ব দিকে পূর্ব পাশে একটি দরজা আছে। এই দরজার আমি বলবো যে পূর্ব উত্তর কর্নারে, যেখানে ইমাম সাহেব দাঁড়ায় তার পাশে পূর্ব উত্তর কর্নারে একটি পাথর আছে। এই পাথরকে বলা হয় হজরে। সুবহানাল্লাহ বলেন। হাদিসের ভিতরে কয়েকটি রেওয়ায়েতের ভিতরে এইটাও একটা গ্রহণযোগ্য রেওয়ায়েত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় হাতিমের মধ্যে, নয়তো হজরে আসওয়াদ পাথরের পাশে ধ্যান করতেছিলেন অথবা ইবাদত করতেছিলেন। সুবহানাল্লাহ। আরো একটি রেওয়ায়েত আছে ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেগমের
ঘরে উনি ছিলেন, অজু অবস্থায় তার কি হয়েছে, মেরাজ হয়েছে। যেরকমভাবেই হোক না কেন, হাদিসের ভিতরে এসেছেন খুব অল্প সময়, দুনিয়ার খুব অল্প সময়, দুনিয়ার খুব কি অল্প সময়ে, মানে দেখতে খুব অল্প সময়, কিন্তু ভিতরে ঘটে যাওয়ার বিষয় 27.5 বছর। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি প্রাণী, আমি বলবো প্রাণী, কেন বলবো, আমি যানবাহন বলবো না। যানবাহন কি? অনেকেই বলছেন যানবাহন, আমি বলবো প্রাণী। আমি কি বলবো? প্রাণী। তার জীব ছিল, তার জীবন ছিল, কি ছিল? জীবন ছিল, এবং তাকে বাধা হয়েছিল। সুবহানাল্লাহ। নিয়ে আসলেন হযরত জিবরিল আলাইহিস সালাম। নিয়ে আসার পরে হযরত জিবরিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিনাটা পবিত্রকরণ, যে কয়েকবার সিনা পবিত্র করা হয়েছে, তার ভিতর এটাও একবার। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা পবিত্র, বুক চিরলেন। চিরা যে জায়গায় আল্লাহ রব্বে কারীম বসেন, মুমিনের অন্তরে আল্লাহ কি করেন? হ্যাঁ, রাসূল আল্লাহ তাআলা তো উপরেই, বাকি মুমিনের অন্তরের মধ্যেও আল্লাহ তাআলার কি আছে? স্থান আছে। এই জায়গাটা হাউজে কাউসারের পানি দ্বারা কি করলেন? ধৌত করলেন। সুবহানাল্লাহ বলবেন না? ধৌত করার পরে তাকে নিয়ে যাওয়া হলো একটি বরকের উপরে, একটি যানবাহন বলবো না, একটা প্রাণীর উপরে। এই প্রাণীটা এমন প্রাণী যার 2 পা যদি এখানে থাকে তো 2 পা আসমানে থাকা সম্ভব। 2 পা দুনিয়াতে, আর 2 পা কোথায়? আসমানে। লিফট বুঝতে পারছেন? লিফট আপনারা বুঝতে পারছেন? সিঁড়ি না লিফট? লিফট। সিঁড়ি না লিফট? লিফট। আল্লাহ তাআলা লিফট ব্যবহার করছে। লিফট মার্কা কি যানবাহন ব্যবহার করছে, লিফট মার্কা প্রাণী ব্যবহার করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় সাহাবাগণ রাদিয়াল্লাহু আনহুম বলেন যে এক নিমিষের ভিতরে বরাকটা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিমিষের ভিতরে তাকে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবীকে নিয়ে যাওয়ার পরে হযরত জিবরিল সমস্ত নবীদেরকে কোথায় করেছিলেন? সেখানে এক জায়গায় করেছিলেন। করার পরে নামাজের আজান হয়ে গেল। আজান হবার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিক ওদিক তাকাচ্ছেন, সমস্ত নবীরা এদিক ওদিক তাকাচ্ছেন। তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের ইশারা করলেন যে ইমামুল মুরসালিন, আজকে তাকাতাকির কোনো সময় নাই, আজকে আপনিই ইমাম। সুবহানাল্লাহ। ইমামুল মুরসালিন, ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম। তিনি কোথায় গেলেন? ইমামতের জায়গায়। কোথায়? ইমামতের জায়গায়। আল্লাহ তাআলা তাকে ইমামতি করাইলেন সমস্ত নবীদের। এরপরে আল্লাহ রব্বে কারীম হযরত জিবরিল এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পর্যন্ত ভ্রমণ করাইলেন। লম্বা কাহিনী। এই কাহিনী এর আগেও আপনারা শুনেছেন। এই কাহিনী বলার দ্বারা তেমন কোনো কি নেই। এখান থেকে কি শিক্ষা, এটা হচ্ছে মেন বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমানে গেলেন, আর বাইতুল মামুর মসজিদের আশেপাশেই হেলান দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হল। আমি না মাঝে মাঝে যখন আমি এই আয়াতগুলো বা যখন এই ঘটনাগুলো পড়ি, মাঝে মাঝে ভিতরে ঢুকে যাই যে কেমন ছিল যে মুরব্বী বৈশা আছে, মুরব্বীর সঙ্গে, মানে আপনারা যেরকম ভাবে ধ্যানের জগতে বহুত কিছু চলে যায় না, যুবকরা একটা মেয়েটে হ্যানত্যান ইত্যাদি ব্যাপারে চলে যায়, ধ্যানের জগতে যাওয়া যায় না যুবক? হ্যাঁ, দেখছেন, খুব খুশি হয়েছে, ওরা খুব যায় ধ্যানে মনে মনে আসমানে যাওয়া। তো আমি যখন ভিতরে ঢুকি, কেমন ছিল সফরটা, আহা কত সুন্দর, বন্ধুর সাথে বন্ধু সাক্ষাৎ করতে যাচ্ছে, যাইতে যাইতে নবীদের সঙ্গে সাক্ষাৎ। সুবহানাল্লাহ, কি মজার ব্যাপার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। বিভোর ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকাইলেন। তাকানোর পরে বললেন, ও জিবরিল, এটাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে বললেন, জিবরিল এটাকে? বলে, আপনার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কথোপকথন হলো, সাক্ষাৎ হলো। বাইতুল মামুর এমন একটি মসজিদ, বাইতুল্লাহর সোজা এমন একটি মসজিদ যেখানে আল্লাহ তাআলা
যার উপরে আল্লাহ তাআলা বাইতুল মামুর আরশে আজিমের নিচে বাইতুল মামুর যে মসজিদ, এই মসজিদে ফেরেশতারা তওয়াফ করতে থাকে। প্রত্যেকটা সময় ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করে। যেই ফেরেশতা একবার তওয়াফ করে দ্বিতীয়বার আর কখনো তওয়াফ করার সময় পায় না, সুযোগ পায় না। এরকম একটি মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করলেন। তখনকার যে সিস্টেম সেই সিস্টেম, তখনকার যে সিস্টেমের সালাত সেই সিস্টেম। বিশ্বনবী হযরত জিবরিলের সাথে গেলেন। যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগে মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ, আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ, ঈসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ, বিভিন্ন নবীদের সঙ্গে সাক্ষাৎ, কথোপকথন ইত্যাদি ইত্যাদি ঘটনা ঘটে যাওয়ার পরে আল্লাহর কাছে যাবেন এমত অবস্থায় জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আর সামনে যাওয়ার সুযোগ। সুবহানাল্লাহ বলবেন না? প্রেম কি জিনিস দেখেন। আমি এখানে একটি অপ্রাসঙ্গিক কথা বলে দিই। মেরাজটা কখন হয়েছিল জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ছেলে ছিল, নাম হচ্ছে ইব্রাহিম। নাম কি? ইব্রাহিম। আরেকটা ছেলের নাম কাসেম। আরেকটা ছেলের নাম কি? কাসেম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো এক ছেলে যখন মারা যায়, দ্বিতীয় ছেলে যখন মারা যায়, তখন কাফের মুশরিকরা বলতে শুরু করলো যে নেস কাটা। কাফের মুশরিকরা কি বলতে শুরু করলো? কি বলতে শুরু করলো? নেস কাটা। যে বিশ্ব নবীর কি হবে না, বংশ টিকা থাকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড মন খারাপ। একে তো তার সন্তান মারা গেছে, দ্বিতীয়ত কাফের মুশরিকরা তাকে নেস কাটা বলছে। আমরা দেখেন না অনেক সময় যে সমস্ত লোকের বাচ্চা কাচ্চা হয় না তাদেরকে আমরা নেস কাটা বলি। ওই সময় কোরআনের আয়াত নাজিল হয়েছিল, ইন্না আ'তাইনা কাল কাউসার। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, তারাই নেস কাটা, তারাই কি নেস কাটা, আমি আপনাকে কাউসার দান করছি। সুবহানাল্লাহ বলেন। যাই হোক, ঘটনা ওইদিকে নয়, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই যে দিলের আকুতি, এই আকুতিটা মেটানোর জন্য, মিনতিটা মেটানোর জন্য, যে হে নবী, আপনি মন খারাপ করতেছেন, তারা আপনাকে নেসকাটা বলতেছে, আপনার সন্তানকে আমি নিয়ে নিলাম। এই অবস্থা দেখেন আমরা কিভাবে প্রেম খেলা খেলি। কোনো পর্দা থাকবে না, কোনো সমস্যা থাকবে না, কোনো ঝামেলা থাকবে না। উভয়ের ভিতরে পানি আর লেবু যেরকম ভাবে মিশা যায়, আমি বন্ধুর সঙ্গে মিলে যাব। যেখানে ফেরেশতাদের যাওয়া কি নিষেধ, যেখানে ফেরেশতাদের যাওয়া নিষেধ, সেখানে প্রেমিকাকে নিয়ে যাচ্ছে। কত সুন্দর প্রেমিকা, কত সুন্দর প্রেমিকা, জীবন বিসর্জন দেওয়া প্রেমিকা, সব কিছু বিসর্জন দেওয়া প্রেমিকা। ওই প্রেমিকার কোনো পর্দা থাকবে না, কোনো ঘটক থাকবে না, কোনো কিছু থাকবে না। আমি আর আপনি, আপনি আর আমি, লেবু আর পানি, পানি আর লেবু আর চিনি মিলে গেল তো শরবত হয়ে গেল। কি উন্নতিজা হইল বলেন। বাসর রাত হওয়ার পরে স্বামী আর স্ত্রী মিলন হইলে আমরা আসছি। আমার বাবা মা মিলনের দ্বারা আমরা আসি নাই? কথা বলেন। আল্লাহ রব্বে কারীম দুনিয়াতে মানুষ পাঠানোর পদ্ধতি একমাত্র কি করেছেন? বাবার মার মিলনের মাধ্যমে। হযরত আদম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম ব্যতীত সমস্ত মানুষ, হাওয়া, আদম আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম, এই তিনজন, ঈসা আলাইহিস সালামের তো মা আছেন, এই তিনজন সিস্টেম অনুযায়ী ব্যতীত, আমাদের প্রত্যেকের বাবা মার মিলন ব্যতীত দুনিয়াতে আসতে পেরেছি? তার মানে পিতা মাতার যে মিলন, মহব্বত, ভালোবাসা এক জায়গায় হওয়ার দ্বারা মানুষ পয়দা হয়, মানুষ দুনিয়াতে আসে। পশু পাখি মিলনের দ্বারা তার প্রজন্মগুলা দুনিয়াতে আসে। আল্লাহ রব্বে কারীম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে প্রেম করলেন, আর দুনিয়াতে 5 ওয়াক্ত সালাত এসে গেল। সুবহানাল্লাহ বলেন না ভাই। গোপন আলাপের নতিজা, গোপন আলাপের, পিতামাতার গোপন আলাপের নতিজা আমরা, আর আল্লাহর রাসূলের গোপন আলাপের নতিজা হচ্ছে 5 ওয়াক্ত সালাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাপ করলেন কার সঙ্গে? কার সঙ্গে? আল্লাহর সঙ্গে আলাপ করলেন, আল্লাহর সঙ্গে কথোপকথন বললেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ বলবেন। সাক্ষাৎ হয়ে গেল, কথোপকথন হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা ভাবনা করেই নিয়ে আসছেন, আমি তো আমার আল্লাহর সঙ্গে মেরাজ করলাম, আমি তো আমার আল্লাহর সঙ্গে প্রেম খেলা খেললাম, আমার উম্মত কি প্রেম খেলা খেলবে না? আমার উম্মত দিনে 5 বার কার সঙ্গে প্রেম খেলা খেলবে?
বলেন 244 ফোন করিয়া মাওলার সঙ্গে কথা বলো মসজিদে গিয়া। সুবহানাল্লাহ বলবেন না? 244 ফোন করিয়া আল্লাহর সঙ্গে কথা বলো মসজিদে গিয়া। সুবহানাল্লাহ বলবেন না? আসসালাত মুমিনুল মেরাজ, আসসালাত মুমিনুল মেরাজ। হাদিস দ্বারা সাবেত প্রত্যেক মুমিনের জন্য সালাত কি? মেরাজ। সালাত কি? মেরাজ। মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে প্রেম খেলা হয়েছিল, বন্ধুর সঙ্গে কথোপকথন, বন্ধুর সঙ্গে কথোপকথন, এই কথোপকথনের নতিজা হচ্ছে মেরাজ, সালাত। আজকে এই পর্যন্ত আলোচনা। আগামী সপ্তাহে আমরা আরও কিছু আলোচনা করব তাফসীর নিয়ে। বাকি এতটুকু সামনের দিকে অগ্রসর হতে পারি। মেরাজ আমাদেরকে কি শিক্ষা দেয়? মেরাজ আমাদেরকে 5 ওয়াক্ত সালাতের শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলেন। 5 ওয়াক্ত কিসের শিক্ষা দেয়? সালাতের শিক্ষা দেয়। মেরাজ আমাদেরকে কি শিক্ষা দেয়? মেরাজ আমাদেরকে কি মসজিদে আইসা পোলাও কইরা, মসজিদে আইসা জিলাপি দিয়া মাকানো শিক্ষা দেয়? কথা বলেন। নাকি মেরাজ আমাদেরকে কি শিক্ষা দেয়? সালাত। মেরাজ আমাদেরকে কি শিক্ষা দেয়? সালাত। যুবকরা তোমরা কি করো? অন্যান্য জায়গায় কল দিও না। যেই নাম্বারে কখনো বিজি থাকে না, যেই নাম্বার কখনো ব্যস্ত থাকে না, সেই নাম্বারে তোমরা ফোন দিবা। সেই নাম্বারের নাম্বার হচ্ছে, সেই মোবাইলের নাম্বার হচ্ছে 24434। 24434। 2 মানে কি? ফজর। 2 মানে কি? ফজর। 44 জহর এবং আসর। 3 এবং আবার 4 এশা। 24434। 24434। এই নাম্বারে কখনো বিজি থাকে? কথা বলেন। ব্যস্ত থাকে? নেটওয়ার্কের প্রবলেম থাকে? থাকে না। সব সময় সব সময় সব সময় খোলা। আপনি আসা বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তো আল্লাহ রব্বে কারীম বলবেন বান্দা শুকরিয়া আদায় করছে। বান্দা কি করছে? শুকরিয়া আদায় করছে। আপনি আর রহমানির রহিম বলবেন, বলবে বান্দা আমার পবিত্রতা বর্ণনা করছে। সুবহানাল্লাহ কোন? আমার বরত্ব বর্ণনা করছে, আমার রহমিয়ত বর্ণনা করছে। আপনি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলবেন, তো বলবে বান্দা আমার কাছ থেকে সাহায্য চায়, আমারই ইবাদত করে। সুবহানাল্লাহ। বললে বান্দা আমার কাছে দোয়া করতেছে। কে বলেন? কে? আল্লাহ রব্বে কারীম বলেন। সম্মানিত উপস্থিতি, মেরাজ যেহেতু আমাদেরকে সালাত শিক্ষা দেয়, আমরা অন্তত 5 ওয়াক্ত সালাত মসজিদে আসা পড়ব তো ইনশাআল্লাহ। এই ইসরাহ বিষয়ে কি আপনারা জানেন যে আমার একটা আয়াত নিয়ে আলোচনাটার ভূমিকায় যায় একটা জুমা, এরপরে আয়াতের তর্জমা বা তাফসির করতে আরও 2-3 জুমা কি লাগে ইনশাআল্লাহ। সামনে থেকে ইসরাহটা কাকে বলে, মেরাজ কাকে বলে, প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত কার কার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, ইসরায়েলি রেওয়ায়েত আছে, হাদিস কোরআন আছে, এই সমস্ত বিষয় নিয়ে সামনে সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা করব। বাকি একটি আলোচনা আজকে করে দিই, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বারাকনা হাওলাহু, অর্থাৎ রব্বে কারীম মসজিদে আকসার আশেপাশে কি করে দিলেন? বরকতময়। মসজিদে আশেপাশের কি করে দিলেন? বরকতময় করে দিলেন। অথচ আমরা কি করলাম? রক্তাক্ত। আমরা কি করলাম? রক্তাক্ত। দুনিয়ার মানুষ ওটাকে কি করলো? আপনারা গাজার বিষয়টা জানেন না তো কথা বলছেন না কেন? আমরা কি করলাম? আর কুলুষিত করলাম। আর রব্বে কারীম কি করে দিছেন? পবিত্র, বরকতময় করে দিছেন। কি করে দিছেন? বারাকনা হাওলাহু। কি করে দিছেন? বরকতময় করে দিছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বরকতময় করলেন আর তোমরা কুলুষিত করলে, তোমরা জেনে রাখো, তোমরা জেনে রাখো, তোমরা জেনে রাখো, তোমাদের আযাব এমন প্রকার হবে যা দুনিয়াতে অন্য কাউকে এই আযাব দেয়। এটা রব্বে কারীমের সঙ্গে যুদ্ধ ঘোষণা। আপনারা বললেন এই মসজিদ সালাত আদায় করার জন্য, আর কেউ যদি আইসা এই মসজিদে সিনেমা হল শুরু করে দেয়, তাহলে আপনাদের সঙ্গে কি এটা যুদ্ধ ঘোষণা নয়? যুদ্ধ ঘোষণা নয়? যুদ্ধ ঘোষণা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বললেন বরকতময়, আল্লাহ বললেন শাম বরকতময়, আর আপনারা করতেছেন যুদ্ধ। আপনারা শিশুদেরকে মারছেন, আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করছেন। এর পরিণতি কি হবে না? ভালো হবে। শুধু সেই জায়গায় নয়, পৃথিবীর যেখানেই যেখানেই মানুষকে রক্তাক্ত করছে, মানুষকে শহীদ করে দিচ্ছে, কোথাও আপনারা ভালো থাকবেন না। ঠিক আছে না ইনশাআল্লাহ? কিন্তু আমাদেরকে এই বরকতময় মসজিদটা, যেহেতু আল্লাহর সঙ্গে তারা যুদ্ধ ঘোষণা করছে, আল্লাহর সঙ্গে তারা বরকতময় জায়গাকে কুলুষিত করছে, নষ্ট করছে, এই নষ্ট থেকে বিরত রাখার জন্য আল্লাহ কি আসমান থেকে এসে বিরত রাখাবেন, নাকি আমাদের মতো মানুষকেই যেতে হবে? এই আমাদের মতো মানুষকেই যেতে হবে না? এই বগুড়াবাসী বলেন,
আপনাদের আওয়াজ এত কমা যাচ্ছে কেন? আমি প্রত্যেক সপ্তাহে ঢাকা থেকে আইসা আপনাদেরকে আওয়াজ তুলে দিয়ে যাবো, আর আপনাদের সপ্তাহে পুরাটাই কি আওয়াজ নাইমা যাবে? তাহলে কেমনে হবে বলেন? ভালোবাসার দ্বারা আসছি, কিসের দ্বারা? না হলে আসার কোনো প্রয়োজন ছিল না। কথা বোঝেন নাই ভাই? বলেন আমরা যাব না আল্লাহ আসবে ওখানে? আমাদের হাত দিয়াই সেখানে বরকতময় আবার ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এবার তাহলে আমার সঙ্গে বলেন, চলো 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 সবাই, বলেন চলো 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 সবাই ফিলিস্তিনে চলে যায়, ফিলিস্তিনে যে মোরা শহীদ ভাইদের গন্ধ পাই। ঠিক, আফগানেতে গিয়ে মোরা শহীদ ভাইদের গন্ধ পাই। সুবহানাল্লাহ বলবেন না? চলো 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 সবাই আর কানেতে চলে যাই, আর কানেতে গিয়ে মোরা রোহিঙ্গা ভাইদের আহাজারির গন্ধ পাই। আরো আসতে বলেন, ঠিক? আরো আসতে বলেন, চলো 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 সবাই কাশ্মীরেতে চলে যাই, কাশ্মীরেতে গিয়ে মোরা শহীদ ভাইদের গন্ধ পাই। তারা শুধু এই বরকতময় ফিলিস্তিনে নষ্ট করে নাই, পুরা বিশ্বে মুসলমানরা যেখানে 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 আছে প্রত্যেকটা দেশে প্রত্যেকটা জায়গাতে তারা বিনষ্ট করছে। ঠিক কিনা বলেন? চলো 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 সবাই 17 বছরের আয়না ঘরে চলে যাই, আয়না ঘরে গিয়ে মোরা জালেম জুলুমের গন্ধ পাই। ঠিক বলবেন? কি আশ্চর্য! আরো আসতে কর না ভাই, আমার কথা শেষ হওয়ার সাথে সাথে যদি ব্যাঠিক হয় ব্যাঠিক বলবেন, আর যদি ঠিক হয় তাহলে কি বলবেন? চলো 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 সবাই হাওয়া ভবনে চলে যাই, হাওয়া ভবনে গিয়া মোরা জুলুম জালেমের গন্ধ পাই। এটাও করবেন আপনি? চলো 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 সবাই রোহিঙ্গা ক্যাম্পে চলে যাই, রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে মোরা বহু মা বোনদের আহাজারি শুনতে পাই। ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদেরকে তোমরা এইভাবে মারছো, আল্লাহ বরকতময় করে দিল। ও ইহুদি জাতি, যেই মসজিদে সমস্ত নবীদের ইমামতি আমার নবী করেছেন, সেই মসজিদ একদিন না একদিন মুসলমানরা দখল করবেই করবে ইনশাআল্লাহ। কোরআন যদি সত্য হয়, অবশ্যই কোরআন সত্য। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বে কারীম বলেছেন, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমি আমার বান্দাকে ইসরা করেছি, ভ্রমণ করেছি এবং সেখানে বরকতময় করেছি এবং সমস্ত নবীদের ইমামতি করায় নিছি। তোমরা ইহুদিরা যতই বাইতুল মুকাদ্দাস দখল করো, তোমরা খ্রিস্টানরা যতই বাইতুল মুকাদ্দাস দখল করো, যেহেতু তোমাদের নবীদেরও, তোমরা যে নবীকে মাইনা দখল করছো, সেই নবীদেরও ইমামতি করেছেন কে? কে করেছেন? আরো আসতে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কে? যেহেতু আমাদের নবী করেছেন, তোমাদের নবীর উম্মত, তাই কিয়ামত পর্যন্ত ওই মসজিদের মালিকও আমরা। কি বলেন, ঠিক কিনা? কথা বুঝে আসে নাই মনে হয়? কথা বুঝে আসে নাই মনে হয়? স্পষ্ট কথা, তোমাদের নবীর ভিতরে আল্লাহ রব্বে করিম যদি ঈসা আলাইহিস সালামকে ইমামতির দায়িত্ব দিত তো তোমরা দখল করতে। কথা বলে, যদি মুসা আলাইহিস সালামকে যদি ইমামতির দায়িত্ব দিত তো তোমরা দখল করতা। ইমামতির দ্বারা এতটুকু বুঝে আসে, আগের সমস্ত শরীয়ত বাতিল, আগের সমস্ত হুকুম বাতিল। সমস্ত নবী রুজু করলেন যে নবীর উপরে, সমস্ত উম্মত রুজু করবে সেই নবীর উম্মতের উপরে। চলো 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 সবাই, বলেন চলো 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 সবাই ফিলিস্তিনে চলে যায়, ফিলিস্তিনে গিয়া মোরা বাইতুল মুকাদ্দাস দখল করি। ঠিক কিনা বলেন? চলো 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 সবাই আফগানেতে চলে যায়, আফগানেতে গিয়া মোরা মুজাহিদ ভাইদের গন্ধ পাই। আর ঠিক কিনা বলেন? চলো 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 সবাই গাজাতে চলে যায়, গাজাতে গিয়া মোরা শহীদ ভাইদের গন্ধ পায়। আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? আগামী দিনে যদি আরকান নিয়া
আমাদের খেলা শুরু হয়, তো আরকানে যাওয়ার জন্য, মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য পৃথিবীর যে কোনো জায়গায়, শুধু ফিলিস্তিন নয়, শুধু আরকান নয়, শুধু আফগান নয়, শুধু শাম নয়, শুধু কাশ্মীর নয়, পৃথিবীর যে কোনো জায়গায় মুসলমানদের উপরে রক্তাক্ত হবে, ছোট ছোট বাচ্চাদেরকে তারা মারবে আর মুসলমানদের নারীদেরকে মারবে। সেই জায়গায় বগুড়াবাসী, আপনাদের যদি ডাক আসে যাওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।